বোর্ডে দেওয়া আছে 5টা চেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ ট্রান্সফরমেশনের কাজ, তাই না? চেঞ্জ করতে বলেছে। আমাদের ব্র্যাকেটে কিন্তু অলমোস্ট দেওয়া আছে যে কোনটা কোন সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। প্রথমে দেওয়া আছে মুশফিক ইজ ভেরি ইন্টারেস্টেড ইন ক্রিকেট, এক্সক্লেমেটরি করতে বলেছে। তো এক্সক্লেমেটরি করার নিয়মটা কি? যদি সেন্টেন্সের মধ্যে আর্টিকেল থাকে এ অথবা ইয়ান, তাহলে আমরা কোন শব্দটা ব্যবহার করব? হোয়াট। আর যদি না থাকে তাহলে আমরা কোন শব্দটা ব্যবহার করব? হাউ। তাহলে এখানে আমরা কোন শব্দটা ব্যবহার করব? হাউ। অর্থাৎ হাউ এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। অ্যাডজেক্টিভ ওয়ার্ড এখানে কোনটা? ইন্টারেস্টেড। তাহলে এখানে হচ্ছে আমরা এই শব্দটা লিখে নিলাম। নেওয়ার পরে ইন ক্রিকেট শব্দটা আমরা এখানে লিখে নিতে পারি। নিয়ে সাবজেক্টটা লিখবো, অর্থাৎ মুশফিক, এন্ড দেন হচ্ছে ভার্ব লিখে কি একটা এক্সক্লেমেশন সাইন দিতে হবে। এবং সেন্টেন্সের মধ্যে থাকা যে ভেরি বা গ্রেট বা সো, মোস্ট এই জাতীয় যে শব্দগুলো থাকবে সেগুলো কি হবে? তখন উঠে যাবে। ঠিক আছে। নেক্সট যে সেন্টেন্সটা আছে কি, হি প্লেস ক্রিকেট রেগুলারলি, ইন্ট্রোগেটিভ করতে বলেছে। আচ্ছা, ইন্ট্রোগেটিভ করার মূল যে পদ্ধতিটা বা সিস্টেমটা সেটা হচ্ছে কি, সেন্টেন্সের মধ্যে আগে একটা কি ভার্ব খুঁজে বের করতে হবে, তাই না? যদি অক্সিলারি ভার্ব থাকে তো খুব ইজিলি আমরা ওটা লিখতে পারবো। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদের কোন ভার্বটা খুঁজে বের করতে হবে? মেইন ভার্ব। মেইন ভার্বটা দেখতে হবে কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে নাকি পাস্ট ফর্মে। এবং প্রেজেন্ট ফর্মে থাকলেও কিন্তু আমাদের দুটো জিনিস এখানে লক্ষ্য রাখতে হবে, যে এস ইএস যোগ কিনা। যদি এস ইএস যোগ হয় তাহলে কি নিতে হবে? ডাজ, তাই না? তাহলে এখানে তো কি এস আছে, আর এস এর কারণে আমরা এখান থেকে কি নিয়ে নেব? ডাজন্ট। ডাজন্ট হি প্লে ক্রিকেট রেগুলারলি। এবং শেষে কি একটা ইন্ট্রোগেশন সাইন দিতে হবে। ঠিক আছে, ওকে। নেক্সট বলছে বাট হি ইজ নট ইনঅ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, অ্যাফার্মেটিভ করতে বলেছে। আচ্ছা, অলমোস্ট এর ভেতরে একটা নট শব্দ আছে, তাহলে আমরা নটটা তুলে দিব। আর এর যে টিপিক্যাল ওয়ার্ড সেটা হচ্ছে কি ইনঅ্যাটেন্টিভ। ইনঅ্যাটেন্টিভের অপোজিট যে ওয়ার্ডটা সেটা কি অ্যাটেন্টিভ। তাহলে আমার ওই শব্দটা লিখলেই হয়ে যাচ্ছে, অর্থাৎ বাট হি ইজ অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, অ্যাফার্মেটিভ হয়ে গেল, তাই না? এরপরে বলছে হি অলওয়েজ মেক্স এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, এবার নেগেটিভ করতে বলেছে। তাহলে আমি ইজ পেয়েছি, সরি অলওয়েজ পেয়েছি। অলওয়েজ এর বিপরীত শব্দ কি? নেভার। অর্থাৎ হি নেভার মেক্স এ ব্যাড রেজাল্ট। বিপরীত গুডের বিপরীত শব্দটা কি হচ্ছে? ব্যাড। ব্যাড রেজাল্ট ইন দ্য এক্সাম, ইন দ্য এক্সাম। এভরিবডি লাভস হিম, নেগেটিভ করতে বলেছে। শোনো, যদি এভরি যুক্ত কোনো সেন্টেন্স পাও তাহলে কিন্তু তুমি দেয়ার ইজ নো ব্যবহার করতে পারো। ইভেন এভরিবডির পরিবর্তে তুমি নোবডিও ব্যবহার করতে পারো। তবে এখানে যে টিপিক্যাল ওয়ার্ডটা থাকবে, মেইন ওয়ার্ডটা থাকবে, সেটার একটা কি অপোজিট ওয়ার্ড লিখতে হবে। ঠিক আছে। তো লাভস এর বিপরীত ওয়ার্ডটা কি হতে পারে? হেট হতে পারে, হেটস। তো নোবডি হেটস হিম, নোবডি হেটস হিম, অথবা দেয়ার ইজ নোবডি, দেয়ার ইজ নোবডি বাট লাভস হিম। তখন এভাবে লিখতে হবে যে কোনো একটা। হ্যাঁ, এভরিবডির পরিবর্তে নোবডি নিয়ে নিলি, আর লাভস এর পরিবর্তে কি হেটস, তাহলে নোবডি হেটস হিম। অথবা এভরি পরিবর্তে কি দেয়ার ইজ নো, আর বডিটা সাবজেক্ট হিসেবে ছিল, তাহলে দেয়ার ইজ নোবডি, এরপর একটা বাট লাভস হিম, দেয়ার ইজ নোবডি বাট লাভস হিম। মোটামুটি বুঝতে পারছি সবাই? ওকে।